নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের প্রত্যেকজন স্টুডেন্ট যারা পঞ্চায়েত পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ যারা পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করে বসে আছো, তোমাদের জন্য কিন্তু একদম বলতে পারো মাথা নষ্ট করা খবর। কারণ আজকের কথাটা আমি অনেকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম। যারা আমার চ্যানেল বরাবর ফলো করো, তোমাদেরকে আমি বলেছিলাম যে পঞ্চায়েতের আপডেট তুমি আমার থেকে ভালো কারো কাছে পাবে না। তো তোমাদেরকে স্পষ্ট করে আজকে যে কথাগুলো বলবো একটু ভালো করে শুনে নাও। কবে থেকে ফর্ম ফিল আপ হতে চলেছে, কি বিস্তারিত, ঠিক আছে, মন্ত্রী লেভেল থেকে কি খবর, একদম সরাসরি তোমাদেরকে শুনিয়ে দেব। এবং সিলেবাসের কি পরিবর্তন হতে চলেছে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো, তোমাদের যাতে প্রিপারেশনে কিন্তু সুবিধা হয়। কারণ হতে চলেছে মারাত্মক লেভেলের কম্পিটিশন, মারাত্মক লেভেলের কিন্তু মানে পরীক্ষা চাপাচাপি চলবে। সুতরাং তোমাদেরকে কিন্তু তোমাদের লেভেলে খাটতে হবে যদি এখন থেকে চাকরি পেতে চাও। আর এইটুকু জেনে রেখো যে চিরঞ্জিত স্যারের থেকে বেটার তোমাকে এটার জন্য কেউ খাটাতে পারবে না। তো সুতরাং একটু ভাবনা চিন্তা করে, যখন আজকে যারা পঞ্চায়েতের জন্য আমার কাছে পড়ছে, আমি কিন্তু স্পষ্ট করে তাদেরকে দায়িত্ব নিয়ে বলেছি যে ভাই, তোমাদের যাতে এই 90 নম্বরের পরীক্ষাতে যাতে তোমাদের 70+ স্কোর করতে পারো, সেইভাবে কিন্তু প্রত্যেক জনকে তৈরি করছি। ঠিক আছে, তো চলো আজকে পরপর তোমাদেরকে কিন্তু আমি সব কথাগুলো বলছি। একটু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, 10টা মিনিট সময় যাক, সঠিক ইনফরমেশনটা নাও। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026, সবাই এটা নিয়ে এর আগে দেখেছো যে আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলেছিলাম। এবার থেকে পঞ্চায়েত পিএসসির মাধ্যমে নিয়োগ হবে, এটা অলরেডি আমাদের মন্ত্রী জানিয়েছেন। ঠিক আছে, তো কবে থেকে হতে চলেছে ফর্ম ফিল আপ, সিলেবাসের কি কি পরিবর্তন হতে চলেছে আমি কথা বলছি। তার আগে তোমরা একটু আমাদের দিলীপ বাবু ঝালমুড়ি, ঠিক আছে, হ্যাঁ, ওনার একটা গান খুব ভাইরাল হয়েছে, তো দেখছিলাম। তো যাই হোক, আমি এইসব বিষয়ে বলতে চাই না। তো মানুষ শখ, সবার যেটা শখ সে সেটা করবে, ওনারও শখ হয়েছে, উনি গিয়েছেন, আর ডেফিনেটলি ভালো লেগেছে। ঠিক আছে, কারো কারো। তো যাই হোক, প্রত্যেকজনকে বলবো যে তোমরা কিন্তু আগে ভিডিওটা ভালোভাবে শোনো। ঠিক আছে, কি বলতে চাইছেন উনি, তারপরে বাকি কথা আমি তোমাদেরকে বলছি। প্রায় 11,000-এর বেশি যে নিযুক্তি হবে আর পঞ্চায়েতেতে, সেটা পিএসসির মাধ্যমে হবে। পশ্চিমবাংলায় আইন ছিল পঞ্চায়েতে যে নিয়োগ হতো জেলা স্তরে সেটা হতো, সেটাও আমরা পরিবর্তন করছি। পিএসসিকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রায় 11,000-এর বেশি যে নিযুক্তি হবে আর পঞ্চায়েতেতে সেটা পিএসসির মাধ্যমে হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। সেটা একটা ছোট সংশোধনের মাধ্যমে আমরা এই সপ্তাহেতেই, এই সপ্তাহের মধ্যে চালু করে দিয়ে তার প্রক্রিয়া স্টার্ট করে দেবো। নিশ্চয় দেখতে পেলে যে উনি কি বলতে চাইছে। তো চলো এবার যেটা বলতে চাইছে সেই বিষয়টাকে বিশ্লেষণ করে তোমাদের সামনে ভেঙে বলে দিচ্ছে, একটু ভালো করে দেখো। তো সবার প্রথমে তোমাদেরকে আসি পঞ্চায়েতের রিক্রুটমেন্ট কবে নাগাদ বেরোবে এই বিষয়ে নিয়ে। ঠিক আছে, একটু থাকো ভিডিওতে। তোমাদেরকে জানাই, পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা, তোমাদের অনেক জনের প্রশ্ন আছে যে স্যার পঞ্চায়েতের কি যারা ক্লার্ক, যারা গ্রুপ ডি, তারা কিন্তু সবাই অ্যাপ্লিকেবল? তোমাদেরকে বলি, যারা গ্র্যাজুয়েশন আছো তারা প্রত্যেকটা বিভাগের জন্য অ্যাপ্লিকেবল। এবং এই পঞ্চায়েতের প্রত্যেকটা এক্সাম, কিছু কিছু কোশ্চেন গুলো তোমাদেরকে আগে আমি ক্লিয়ার করে দিই। তোমরা অনেকজনা ভাবছো যে পিএসসির মাধ্যমে এক্সামিনেশন তো হবে স্যার, তাহলে কি একটা এক্সামিনেশন হবে? না, তোমাদেরকে বলে দিই, পিএসসির মাধ্যমে হলেও গ্রুপ সি লেভেলের যেটা পরীক্ষা সেটা আলাদা হবে, গ্রুপ ডি লেভেলের যেটা পরীক্ষা সেটা আলাদা হবে, এবং যেটা গ্রাজুয়েশন লেভেল পরীক্ষা, মানে যেটা তোমার গ্রাজুয়েশন লেভেলে আছে সেটাও কিন্তু আলাদা। তো সুতরাং তোমাদেরকে পিএসসি লেভেলে হলেও কিন্তু 3বার এক্সামিনেশনে তোমরা বসতে পারবে, এটা কিন্তু স্পষ্ট করে তোমাদেরকে জানিয়ে দিলাম। এবার তোমাদেরকে দেখো, পিএসসি বোর্ডকে বা পিআরবি বোর্ডকে চিরঞ্জিত স্যারের থেকে ভালো কেউ চেনে বলে আমার মনে হয় না। কারণ এই পিএসসি, এই বোর্ডের সামনে যে সর্বপ্রথম একবার আন্দোলন করে কেটে উঠেছিলাম, তোমরা দেখেছিলে। তো যাই হোক, সেই তারপর থেকে চেয়ারম্যান বাবু খুব ভালোভাবে চিনতো আমাদেরকে। তো যাই হোক, এখন তো সব চেঞ্জ হয়েছে। তো আমি এইসব বিষয়ে বলতে চাই না। আমি কি বলতে চাইছি দেখো, মানে বলতে চাইছি এটাই, বহুদিন ধরে এই নিয়েই তো পড়াচ্ছি। তো এর বিষয়ে তুমি এর থেকে বেটার তুমি কোথায় পাবে? কথাগুলো শোনো।
তোমরা তিনটে যেরকম অ্যাপ্লাই করতে পারবে, একটা সংশোধন, এতদিন তো আমাদের রাজ্য স্তরে এক্সামিনেশন হতো জেলা স্তরে, মানে এই পঞ্চায়েতের এক্সামিনেশন কোথায় হতো, জেলা নিত। তো এবছর জেলা কিন্তু কোনোভাবে এক্সামিনেশনের দায়িত্ব নেবে না। কেন? প্রশ্নপত্র লিক, প্রশ্ন ফাঁস, এই প্রশ্ন ফাঁস আটকানোর জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া। তার মানে তুমি বোঝো যে প্রশ্ন ফাঁস যেহেতু আটকানোর কথা, এর আগে আমরা দেখেছি ফুড এসআই, মমতা ব্যানার্জির আমলে ফুড এসআইতেও প্রশ্ন ফাঁস হয়েছে, হয়েছে কি না? প্রশ্ন ফাঁস হয়েছে, কেউ বলুক না বলুক, আমি সেই দিনও তুলে ধরেছিলাম। তাহলে বিষয়টা হচ্ছে যে সেই তরফ থেকে তাহলে পিএসসির এখনকার যে পিএসসির মডেল, তাহলে নিশ্চয়ই বিজেপি সরকার এই পিএসসির মডেলকে চেঞ্জ করেছে, আশা করি চেঞ্জ করেছে, বা আরো রেস্ট্রিক্টেড ভাবে তৈরি করবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পিএসসির আন্ডারে পরীক্ষা দিচ্ছে। এবার অনেকজনের প্রশ্ন যে স্যার ফর্ম ফিল আপ হবে কবে? তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদেরকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। অনলি 7% হারেই কিন্তু তোমাদের এই নতুন রিক্রুটমেন্টটা বেরোতে চলেছে, অনলি 7% হারে রিক্রুটমেন্ট বেরোবে। ঠিক আছে, এর এতদিন ধরে তোমাদেরকে বলে আসছিলাম, দেখো আগেও আমি বলে এসছি এই কথাটা, যে তোমাদের আগস্ট মাস থেকেই ফর্ম ফিল আপ, আগস্ট মাস থেকেই ফর্ম ফিল আপ সম্ভবত, আমি যতটা শুনতে পাচ্ছি, দেখো আমি তোমাদের সামনে বলে দিচ্ছি, ফার্স্ট উইক থেকেই কিন্তু তোমাদের, আগস্ট মাসের ফার্স্ট উইক থেকেই তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার অনেকজনের প্রশ্ন, স্যার পঞ্চায়েতের রেজিস্ট্রেশন আমার করা নাই, তাহলে আমি কি স্যার পঞ্চায়েতের রেজিস্ট্রেশন তো পিএসসির আন্ডারে পরীক্ষা নেবে, তাহলে ফর্ম ফিল আপটা কি পিএসসি করাবে? তোমাদেরকে বলে দিই, এটা দুটো পসিবিলিটি আছে। এক নম্বর হচ্ছে পঞ্চায়েতের পঞ্চায়েতের যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল, হ্যাঁ কিনা? তাহলে পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হলেও তোমাদের যে পরবর্তী ফর্ম, এই পঞ্চায়েতের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ফিল আপ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। 2 নম্বর জিনিস কি হতে পারে, যেহেতু পিএসসি কে দায়িত্ব দিয়েছে, পিএসসি যদি ডাইরেক্ট নিজের আন্ডারে ফর্ম ফিল আপ করায়, তাহলে পিএসসি নতুন বিজ্ঞপ্তি হিসাবে যদি পিএসসি নতুন ফর্ম ফিল আপ করায়, তাহলে তোমাদেরকে বলে দিই ওই রেজিস্ট্রেশন আর কোনো গুরুত্ব থাকবে না। তার মানে তোমাকে পিএসসির আন্ডারে আবার নতুন করে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। অর্থাৎ তোমার আগে যারা পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করেছো তাদেরও কোনো আর ভ্যালিড থাকবে না, যদি পিএসসি কন্ডাক্ট করায়। অর্থাৎ পিএসসি তো কন্ডাক্ট করাবে, মানে পিএসসি দুটো জিনিস হতে পারে, পিএসসি শুধু বলতে পারে যে আমাকে শুধু এক্সাম করানোর দায়িত্বটা দিয়ে দিন, আমি সেটা নিয়ে নেবো, আর না হলে টোটালটা দায়িত্ব দেন, অর্থাৎ একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে সবটাই আমি করিয়ে নেবো। তাহলে এবার সেটা সরকারের উপর ডিপেন্ডেন্ট, বাস্তব কিনা? তাহলে তোমাদের শুধু এইটুকু জেনে রাখো যে তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক ধরে তোমরা চলো, তোমাদের মানে বলতে পারো যে এই সপ্তাহের মধ্যেই একটা সংশোধন করবেন, ওনারা তো বলেই দিয়েছে, সেই সংশোধনের পরেই কিন্তু তোমাদের নতুন করে বেরিয়ে যাবে। ঠিক আছে, সবটাই টোটালটা তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। কত হাজার স্যার? 11,000 পোস্টের জন্য। কত বছরের ছাড় আছে স্যার? 5 বছরের ছাড় তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের মাধ্যমে পাবে। ঠিক আছে, নো ডাউট, এটা বিজেপি সরকারের কথা, এটা আমি নয়। এবার চলো স্যার সিলেবাসের কি পরিবর্তন হতে চলেছে একটু শুনে রাখো। একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিও, যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তুমি সঠিক গাইডেন্স, তুমি সঠিক কিভাবে করবে, তুমি কি নতুন ভ্যাকান্সি বেরোবে, তুমি ওই খবরে পেপারে কর্মসংস্থানে, তুমি যেটাই যে সংস্থানই বলো না কেন, তুমি যেটা তুমি 2 সপ্তাহ পরে দেখবে, সেটা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে চিরঞ্জিত স্যারের কাছ থেকে শুনে নেবে। বোঝা গেল? তো এইটুকু জেনে রাখো, খবরের কাগজে যাওয়ার আগে খবর এই দিক থেকে আসে। হ্যাঁ, আজকে তুমি দেখো না, আজকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে যখন রেজাল্ট আউট হয়, বা যখন ধরো কত কিছু, আজকে 5-7 বছর ধরে কত কিছু তোমাদের সাথে বলে এসছি। ঠিক আছে, যেটুকু জানতে পারি তোমাদের সাথে বলি, তাতে তো এগুলো এগুলো কোনো অন্যায় নয়, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করি। আজকে এই যে তোমাদের ফর্ম ফিল আপ হতে চলেছে সামনে, তোমরা তো জানো না আমি ডেপুটেশন দিয়েছি মন্ত্রী পক্ষের কাছে। তোমরা স্যার কারো মনে হতে পারে স্যার কি করে আপনি জানলেন, আমি তোমাদেরকে দেখো আগের দিন যারা পুলিশের ভিডিও দেখছিলাম তখন বলছিলাম যে আমি কিন্তু কলকাতাতে আছি, ডেপুটেশন দিচ্ছি তোমাদের জন্য পঞ্চায়েতের বিষয়। তো পঞ্চায়েতের বিষয়টা ওই জন্যই বললাম, আমার থেকে ভালো তোমাকে কে বলবে? তাহলে যখন আমি তোমাদেরকে বলছি, কিছু জেনে শুনেই বলছি। ঠিক আছে, এবার চলো 3 নম্বর জিনিস তোমাদেরকে বলি স্যার, নতুন যে আমাদের যে সিলেবাস আসছে, নতুন যে সিলেবাস আসছে সেই সিলেবাসটা কিরকম ধরনের বলি তোমাদের।
তোমাদেরকে জানাই এক্সামিনেশন কিন্তু 90 নম্বরে হওয়ার কথা চলছে, হ্যাঁ, 90 মার্কসের কিন্তু এক্সামিনেশন হওয়ার কথা চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এর মধ্যে কি কি আছে স্যার? থাকবে বাংলা, থাকবে ইংরাজি, থাকবে ম্যাথ, থাকবে জিকে, থাকবে প্লাস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে পঞ্চায়েতি রাজ। এবার তোমাদেরকে জানাই মজার বিষয় কি, এই যে তোমরা এতদিন এই যে ম্যাথ, এই যে এখানে ম্যাথটা করেছো না, আমাদের কিন্তু পঞ্চায়েতে আগে কিন্তু কোনো জিআই ছিল না সিলেবাসে, রিজনিং যেটা বলছি। তো এর মধ্যে ম্যাথ প্লাস জিআই এই অংশটা কিন্তু অ্যাডিং হতে চলেছে, যতটা আমি খবর আছে ম্যাথ প্লাস জিআই এই দুটো অংশই কিন্তু আসতে চলেছে। কি রকম ভাবে স্যার? তোমাদেরকে আমি সম্ভাবনা বলেই বলছি, অনেকজন আবার তো সম্ভাবনা কেন, এটা আমি বলছি না, এটা পিএসসি নেচার বলছে। তোমরা ডাব্লিউবিসিএস এ পরীক্ষা দাও বা তোমরা তুমি যে কোনো পরীক্ষায় দাও না কেন, তুমি দেখবে যে কোনো পরীক্ষাতে ম্যাথ যেরকম দেয় ম্যাথের সাথে 2-4টে করে জিআই ঢুকিয়ে দেয়, হ্যাঁ তার পরিমাণ কম থাকবে, কিন্তু তোমাদের এই রকম একটা সিলেবাস কিন্তু আসতে চলেছে। এবং তোমাদেরকে জানাই এই পঞ্চায়েতি রাজ এই অংশটা থেকে প্রায় 10 নম্বর থাকবে এইটা। আর তোমাদেরকে তো বলেই দিয়েছি যারা ব্যাচের স্টুডেন্ট আজকে পড়ছো বা যারা আগে ভর্তি হয়েছো বা যারা ভর্তি হবে, তোমাদের এই 10 নম্বরের জন্য স্পেশাল স্টাডি মেটেরিয়াল, স্যাররা তো ক্লাস নিচ্ছেনই নিচ্ছেন, তার সাথে আমি কিন্তু তোমাদের জন্য স্পেশাল স্টাডি মেটেরিয়াল তৈরি করছি। শুধু পঞ্চায়েতি রাজ, শুধু পঞ্চায়েতি রাজ মানে কিন্তু শুধু সংবিধানের অংশ নয়, এর মধ্যে বহু কিছু রয়েছে, পঞ্চায়েতের যে যোজনা রয়েছে এর মধ্যে অনেক ডিটেলস এর প্রশ্ন কিন্তু থাকে। এবং যারা তোমার গ্র্যাজুয়েশন লেভেল দেবে, যারা তোমার উচ্চ মাধ্যমিক লেভেল দেবে, যারা মাধ্যমিক লেভেল দেবে, যারা 8 লেভেল দেবে, মানে 8 পাস, প্রত্যেক জনের কিন্তু এইগুলো কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছো আশা করি। এবার তোমাদেরকে জানাই এটাও 20 নম্বরের, এটাও 20 নম্বরের, এটাও 20 নম্বরের, ঠিক আছে, এবং এটাও কিন্তু তোমাদের 20 নম্বরের। এই রকম একটা গ্রাফিক্যাল সিলেবাস তোমাদের আসতে চলেছে, যেখানে ম্যাথে মানে তোমাকে সবটাই করতে হবে, ম্যাথ প্লাস জিআই এই দুটো মিলে প্রায় 20 প্লাস থাকবে। ঠিক আছে, তোমার বাংলাতে থাকবে 20 প্লাস, তাহলে 40 হয়ে গেল, ইংরাজিতে থাকবে 20 প্লাস, 60 হয়ে গেল, জিকে অ্যান্ড সিএ মানে জিকে অ্যান্ড সিএ এখানে 20 প্লাস, এটা থেকে গেল। এবং তার সাথে কিন্তু পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ থেকে কিন্তু 10 প্লাস থেকে গেল, আর বাকি 10 নম্বরের ইন্টারভিউ। ঠিক আছে, এই তোমাদের মোটামুটি আপকামিং সিলেবাস হতে চলেছে, তোমাদের সেটাও বলে দিলাম, একটু সকলকে শেয়ার করে দিও। এবং তোমাদেরকে কষ্ট করে কিছু কথা বলি, একটু ভালো করে শোনো, যারা প্রিপারেশন এখনো নিচ্ছ না, তোমাদেরকে জানাই এই এই পরীক্ষাতে কতগুলো ফর্ম ফিল আপ হতে পারে। আমি তোমাদেরকে জানাই এজ লিমিট কমসে কম 50, যারা যারা এসসি ফেসসি আছে তাদের কিন্তু প্রায় 50-এর গায়ে তারা কিন্তু এক্সামিনেশন দিতে পারবে। ঠিক আছে, তাহলে সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে যেখানে ফর্ম ফিল আপে কোনো পয়সা নেবে না, তাহলে এমনিতেই তো জেনারেল 39-40 পর্যন্ত, এগুলো তো কোনো প্রশাসনিক চাকরি নয় যে তার একটা বাঁধা ধরা আছে, তেমনি 40 পর্যন্ত, তারপর 45 পর্যন্ত সরকার করছে, তো যারা এসসি আছে তারা একদম 50 পর্যন্ত বেরিয়ে যাবে। তোমাদেরকে আমি একটা আনুমানিক তোমাদেরকে বলে দিই, এই 11,000 যে ভ্যাকেন্ট পোস্ট আছে, কেটো না ভিডিওটা, শোনো ভালো করে। আমি চিরঞ্জিত স্যার বকতে আসে না, কিছু বলতে আসে। তো যে এই 11,000 ভ্যাকেন্সি, এই 11,000-এর পরিবর্তে তোমরা এখানে 25 লাখ ফর্ম ফিল আপ ধরে রাখো। আজকে যারা আমার কাছে পড়ছে, তুমি কল্পনা করতে পারবে না, হয়তো অনেকজনের বাবার বয়সী, আমারও মানে আজকে আমার কাছে এরকম লোকও পড়ছে যার 46 প্লাস এজ, তারাও কিন্তু নতুন করে প্রিপারেশন, তো নতুন ভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতাটা তৈরি করেছে। ডেফিনেটলি তার জন্য মানে আমি নিজেকে গর্ববোধ করি যে না, অ্যাজ এ টিচার হিসাবে আমাকে ওনারা গাইড করেছে, যেখানে আমার থেকে অনেক বয়সে এজে বড়, কিন্তু আজকে তারা চিরঞ্জিত স্যারের কাছে পড়ছে, এবং আমিও কিন্তু তাদেরকে নিজের মতো করে, যে মায়েরা আজকে আইসিডিএস এ পরীক্ষা দেবে, তুই কল্পনা করতে পারবে না কত মা বোন আছে যাদের সংসারে কাজ
করার পরেও কিন্তু চিরঞ্জিত স্যারের ক্লাস করছে। আজকে তারাও কিন্তু পঞ্চায়েতে পরীক্ষা দেবে। তো এইটুকু জেনে রেখো, এক একজনকে চুন চুনকার চাকরি করাবো। তাদের তাদের জীবনের শেষ মুহূর্তে হোক 46, বয়সটা ম্যাটার করে না। চিরঞ্জিত স্যার পাশে আছে আপনাদের। বোঝা গেল? বয়সটা ম্যাটার করে না। শুধুমাত্র দেখুন, আজকাল দিনে আমি যে ক্লাসগুলো করাই সেগুলো পেন পেপার ছাড়া ম্যাথ। আমাদের যে 7 জন টিচার আপনার পেছনে খাটবে, সপ্তাহে 7 দিনই পড়াবে, অনলাইনে বলুন বা অফলাইনে যদি ব্রাঞ্চে পড়েন সেখানে 2 দিন করে পাবেন। তাহলে যেখানেই পড়বেন আপনার তো তাদের পেছনে তো মেহনত করছে। তো সেই জন্য একদম বিনামূল্যে আমি পারি না। ঠিক আছে? আর যারা আজকে ভর্তি হতে চাইছো, আমি আবারও বলছি 25 তারিখ থেকে, 25 জুলাই থেকে তোমাদের নতুন ব্যাচ পঞ্চায়েত প্লাস পুলিশ, আর যাদের আইসিডিএস রয়েছে সবটাই করিয়ে দেবো। অর্থাৎ এই একটা কোর্স থেকে তোমাদেরকে জানিয়ে দিই, মেয়েদের মেয়েদের তেজস্বিনী ব্যাচ, ঠিক আছে, 3.0, এবং ছেলেদের, এরা অনলাইন ব্যাচ কিন্তু, ছেলেদের হচ্ছে, একটু শুনে রাখো, এগুলো কেউ তোমাকে এইভাবে বলবে না, মহারুদ্র 6.0। স্যার কত অ্যাডমিশন ফি রয়েছে? অনেকজনের মনে হতে পারে মাত্র অনলাইন অ্যাডমিশন ফি হচ্ছে মাত্র 599 টাকা, আর পার মান্থ 130। ঠিক আছে? ভালো করে শোনো, কি কি সুবিধা পাবে। সপ্তাহে 7 দিনই ক্লাস করতে পারবে অনলাইনে। সপ্তাহে রাত্রেবেলায়, রাত্রি 8 PM থেকে ক্লাস, রাত্রি 8টা থেকে তোমাদের 10টা পর্যন্ত পার ডে ক্লাস চলবে। পঞ্চায়েত, ডাব্লিউবিপি, যাদের যেটা আছে তেমন চলবে। ঠিক আছে? কি বললাম? এবং প্রতিটা ক্লাসের রেকর্ড পাবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাবে। অনেক বোনেরা আছে, অনেক মায়েরা আছে, বা অনেক এখানে অনেকজন আছে যারা কিন্তু ক্লাস নিয়মিত করতে পারে না, তারা রেকর্ড দেখবেন, ক্লাসে পরে মেটেরিয়ালসটা বার করে নেবেন প্রিন্ট আউট করে। বাকি আমি তৈরি করে নেবো। কম্পিটিশন হাই লেভেল হতে চলেছে, তো কেন পড়বেন না? তো যারা আজকে মনে করছো যে স্যার আপনার কাছে অনলাইনে পড়বো, তারা কিন্তু আমাদের এই নম্বরটা একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? কন্ট্যাক্ট নম্বর, হোয়াটসঅ্যাপ করে নেবেন অথবা কল করে নেবেন, যারা মনে করছেন যে না আমার স্যার প্রিপারেশনের দরকার, আমাকে পড়তে হবে। ঠিক আছে? আর একটা জিনিস, অনেকজন বলছিল যে স্যার আপনার আপনার ব্রাঞ্চ কোথায় কোথায় আছে। আমি বলে দিই আপনাদেরকে কোথায় কোথায় ব্রাঞ্চ আছে। নতুন ব্রাঞ্চ, একদম নিউ নতুন ব্রাঞ্চ পাবেন ব্যান্ডেল, 1 আগস্ট। ঠিক আছে? একটু যোগাযোগ করে নেবেন, সেই আগের নম্বরই যোগাযোগ করে নেবেন, এই যে নম্বরটা দিলাম এইটাতেই যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? একটু নামটা লিখিয়ে নেবেন। 38টা সিট পূরণ হয়ে গেছে, 50টা নেবো মাত্র। ঠিক আছে? তাছাড়া রানাঘাট, নদিয়া সর্বশ্রেষ্ঠ বড় ব্রাঞ্চ এটা। ঠিক আছে? এখানে শনিবার পড়ানো হয়, শনিবার, বৃহস্পতিবার। চলুন বারগুলো নয় পরে জেনে নিয়েন। ঠিক আছে? তো পয়লে ব্যান্ডেলে ভর্তি যারা হবেন, ব্যান্ডেলে, রানাঘাটে, পাঁশকুড়া, এই যে পাঁশকুড়াতে পড়ানো হয়। আপনার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইটা নদিয়া, এটা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে পাঁশকুড়াতে পড়ানো হয়, একদম স্টেশনের গায়ে। বর্ধমান, একদম পূর্ব বর্ধমান, বিবেকানন্দ কলেজ মোড়ের আগে। বিবেকানন্দ কলেজ মোড়, বুঝা গেল? বারাসাত, খুব পপুলার ব্রাঞ্চ, খুব পপুলার ব্রাঞ্চ। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ছাত্রছাত্রীদের খুব প্রিয় ব্রাঞ্চ এটা।
ঠিক আছে? তো বারাসাতে রবিবার পড়ানো হয়, কারণ আমি থাকি, প্রত্যেকটা ব্রাঞ্চই দুদিন করে হয়। এখানে আমি থাকি রবিবারে, শনিবারে থাকি রানাঘাটে, পাঁশকুড়াতে থাকি আমি সোমবার, আমি থাকি দুদিন করে হয়, আর একদিন অন্য টিচার পড়ায়, এবং বর্ধমানে আমি থাকি মঙ্গলবার। আর নতুন ব্রাঞ্চের জন্য প্যান্ডেলের সঙ্গে যোগাযোগ করে নিন। আর আরেকটা আছে কাটোয়া, এটা হবে বুধবার। ঠিক আছে, যেটাই করবেন আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নেবেন। এমন কিছু ভর্তি ফি নাই, মাত্র ১,৫০০ টাকা আপনার ভর্তি ফি পড়বে, আর ৬৫০ টাকা করে পার মান্থ বেতনটা পড়বে। বোঝা গেল, একদম লুকানোর কিছু নেই। তার পরিবর্তে আপনি যে এখানে অনলাইনে যে কোর্সটা আপনি দেখলেন না, এই যে কোর্সটা, এটা একদম আপনি ফ্রি পেয়ে যাবেন। এই যে এই কোর্সটা একদম ফ্রি পেয়ে যাবেন, মানে এইটা তো ১০০ টাকা ১৩০ টাকা, এটাও দেওয়া লাগবে না, এটাও দেওয়া লাগবে না। তার মানে ১,৫০০ টাকা ভর্তি দিয়ে এমনি প্রথম মাসের মাইনে ধরে ৭৩০ টাকা, ৭৫০ টাকা বাদ, তাহলে আপনি ভাবেন ৭৫০ টাকায় আপনি অফলাইন পাচ্ছেন। এর থেকে আর কি চাই? চাই কিছু? তো যারা পড়তে চান যোগাযোগ করে নিয়েন, আমি তৈরি করে নেবো যান। ঠিক আছে, বাকি আপনার সিলেকশন কথা বলবে, এবং আপনি ক্লাস করার পরে যদি আপনার মনে হয় যে চিরঞ্জিত স্যার আমাকে ভুল বুঝিয়েছে, ক্লাস ভালো হয় না, আপনি সপাটে জুতো খুলে মেরে দিয়ে যাবেন। এত বড় কথাটা বলে দিলাম। ঠিক আছে, এতটা বড় কথাটা বলে দিলাম। এবং আপনার নিজের কেরিয়ার আপনার নিজের কাছে, আপনার নিজের লাইফ নিজের কাছে। তো লাইফে অপরচুনিটিটা হারাবেন না। ঠিক আছে, ভালো থাকবেন সকলে, আর দেখা হচ্ছে। অল দ্য বেস্ট।